তুমি রেডি হয়ে গেছো? মাথা চাইছো? টুনটুমি তুমি যাবে আপুর সাথে? তুমি যাবে আপুর সাথে? বাবা, এটা কে? এটা কে আম্মু সোনা পাখি? বাবা পড়ে গেল, পড়ে গেল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যার পরে এখন হচ্ছে আমি আমার কাজকর্ম শুরু করব, রান্নাবান্না শুরু করব, অর্ডারের কাজ শুরু করব। মূলত আমি বেশিরভাগ সময় হচ্ছে রাতে রান্না করে থাকি, তারপর অনেক সময় দেখা যায় দুপুরেও রান্না করি। ঠিক নেই আসলে, মানে যেভাবে আমি আসলে সময়টা মিলাতে পারি। তো আজকে হচ্ছে খুবই সিম্পল রান্না করব, চিংড়ি মাছ ভাজি করব, এরপরে কি যেন একটা আছে, আর হ্যাঁ ঝিঙ্গা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, দুইটাই হবে চিংড়ি মাছের। আর সে সাথে তো আমার মিষ্টির অর্ডার, তারপরে কেকের অর্ডার তো আছে। আর কেকটা আমাকে অর্ডার করেছে বাংলাদেশ থেকে হচ্ছে ওনার একটা ফ্রেন্ড, কি হয়তো বা ভাইয়া, এখানে থাকে, ওমানেই থাকে। তো ওনার জন্যই অর্ডার করেছে আপুটা, মানে শিওর জানি না কার জন্য অর্ডার করেছে আসলে আমি। তো এখানে হচ্ছে আমার কেকের জন্য হচ্ছে কিছু চকলেট প্রয়োজন। মিহির বাবা ভুলবশত মিমি চকলেট নিয়ে এসেছে, এগুলোকে সম্ভবত ছোটোগুলোতে মিমি চকলেট বলে, কিন্তু ওগুলো নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমার হাঁড়ি পাতিল সবই জমে আছে, এগুলো আমি প্রথমেই ক্লিন করব। তার আগে হচ্ছে আমি চাটা খেয়ে নেব, তারপর অন্যান্য কাজ শুরু করব। তো মূলত আমি যেটা করি, প্রথমে একটু ক্লিন করে ফেলি সব কিছু, এরপরে কেক বসিয়ে দিই, তারপরে ছানা রেডি করি, তারপর মিষ্টি বানাই, এরপরে কেক বানাই। এদিকে হচ্ছে আমার কেকটা বেক হচ্ছে। তো মিহি কিন্তু আমাকে অনেক দিন ধরে বলছিল, আম্মু আমার জন্য কাপ কেক তৈরি করো। সে কারণে আজকে হচ্ছে আমি একসাথে মিহির জন্য কাপ কেকও তৈরি করেছি 6টা। অল্প একটু ব্যাটার রয়ে গিয়েছে, ওটা আমি আবার বাটিতে দিয়েছি। তো এখানে হচ্ছে মিহির বাবা হচ্ছে ঝিঙ্গা এনেছে, তো ঝিঙ্গাগুলো দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে আপনাদের সাথে আসলে আমার রান্নাবান্না শেয়ার করা হয় না। তো অনেকে হয়তো বা চিন্তা করেন যে আমি রান্নাবান্না কিছুই করি না, আমি শুধু অর্ডারের কাজই করি, তা না, আমি কিন্তু রান্নাবান্নাও করি নিজের জন্য। আর যখন আমার এমন কিছু অর্ডার থাকে যেগুলো কিনা আমরাও খেয়ে ফেলি, মানে আমার জন্য দিয়ে দিই, তখন দেখা যায় আমার আর রান্না করা লাগে না, এক ডিলে দুই পাখি যেরকম সেরকমই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সব কিছু সুন্দর মতো যাচ্ছে, দোয়া করবেন আপনারা সবাই। আর দেখা যাচ্ছে কি এখন সবজিটা একটু কম খাওয়া হয়, মানে মাংসটা একটু বেশিই খাওয়া হয়, কারণ সবজি রান্না করা একটু ঝামেলা হয়। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছটা আমি ভাজি করে নিচ্ছি, জাস্ট আমি হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে এটাকে ভাজি করে নিব, একদম মানে শুকনা। আর ঝিঙ্গাটা ভুনা করে নিব। এরপরে হচ্ছে এটা রান্নাটা হয়ে গেলে তারপর আমি আমার অন্যান্য কাজগুলো শুরু করব। আর মিহির বাবা দেখা যায় কি চিংড়ি মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে কিন্তু অলরেডি আমার ঝিঙ্গাটা হয়ে গিয়েছে, আমি একদম মাখা করে এটা রান্না করেছি ঝিঙ্গাটা, এই যে দেখতে পাচ্ছেন। আর ওমানে কিন্তু এখন তাপমাত্রাটা একটু কিন্তু কমে এসেছে, মানে আগের মতো অত বেশি গরম পড়ে না, মানে অনেকটাই কমে এসেছে বলতে গেলে, যেহেতু এখন শীতকাল আসছে, শীতকাল আসাতে কিন্তু করোনার সমস্যাটা একটু বেড়ে যাবে। তো এদিকে হচ্ছে মিহির জন্য যে কাপ কেকগুলো আমি তৈরি করেছি চকলেট, সেগুলো আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মিহি যখন খেতে ইচ্ছে করবে তারপরে ও খাবে। তো এদিকে আমার সম্পূর্ণভাবে চিংড়ি মাছ ভাজিটা হয়ে গিয়েছে। আজকের চিংড়ি মাছ ভাজিটা অনেক টেস্টি হয়েছিল, আমি আজকে শুধুমাত্র এটা দিয়ে ভাত খেয়েছি।
আর আমার না অত বেশি কিছু প্রয়োজন হয় না, সিম্পল একটা মানে সুস্বাদু কোনো কিছু হলেই হলো, একটা দিয়ে কিন্তু আমি ভাত খেতে পারি সুন্দরভাবে। এমন না যে 2-3টা দরকার বা এটা সেটা, মানে মজা হলেই হলো এরকম। তারপরে হচ্ছে আমার এদিকে ছানা রেডি। তো ছানা দিয়ে হচ্ছে আমি হচ্ছে সন্দেশ তৈরি করব আর হচ্ছে কাঁচাগোল্লা তৈরি করব। আজকের আমার অর্ডারের কাজগুলো খুব একটা ঝামেলার ছিল না, কারণ হচ্ছে মানে ছানা সন্দেশ তারপরে হচ্ছে কাঁচাগোল্লা তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাটা কতটা সফট হয়েছে। আসলে মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু খুবই সফট একটা ছানা প্রয়োজন, যেটা কিনা টক দই দিয়ে করলে ছানাটা খুবই ভালো হয়। আর সবচাইতে বেশি আমি একটা প্রশ্ন পাই, সেটা হচ্ছে মিষ্টি তৈরি করার পরে মিষ্টির শিরাগুলো আমি কি করি। আমি মিষ্টির শিরাগুলো ফেলে দেই, আমি কখনো এই শিরা দ্বিতীয়বার ইউজ করি না, কারণ আমি জানি না দ্বিতীয়বার ইউজ করার পরে এটা কেমন রিয়াকশন হবে, বা আমি রিস্কও নিতে চাই না আসলে, যেহেতু এগুলো আমার অর্ডারের মানে জিনিসপত্র থাকে, সেই কারণে আমি কিন্তু কখনো রিস্ক নিতে চাই না। কারণ রিস্ক নিলে যেটা হবে, হয়তো বা কোনো একটা প্রবলেম হলো কিংবা আমার মিষ্টিগুলো ভালো হলো না, এরপরে কিন্তু আমাকে আবার তৈরি করতে হবে, ওই সময়টা আসলে আমার নেই, সে কারণে আমি রিস্ক নিতে চাই না। আমি কিন্তু একটা বা ফ্রেশ মানে শিরা দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করি, শিরাগুলো বেঁচে গেলে আমি ডাইরেক্ট ফেলে দেই। এই প্রশ্নটা কিন্তু আমি অনেক সময় পেয়ে থাকি। তো এখন আমি যেটা করছি, কেকটা ডেকোরেশন করে নিব। কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে স্পঞ্জ কেক। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আর সেম কেকের ডিজাইন কিন্তু আমি এর আগেও একবার করেছিলাম, যখন আমি হচ্ছে আমার বিজনেসটায় যে মানে গ্যাপ দেওয়ার পরে, প্রেগনেন্সির কারণে গ্যাপ দেওয়ার পরে যখন আমি নতুন করে শুরু করলাম, তখন কিন্তু সেম এই ডিজাইনটা দিয়েই কিন্তু আমি আমার কাজটা নতুন করে শুরু করেছি। আপনাদের হয়তো বা অনেকের মনে আছে, মানে তখন ছিল ওটা 1.5 কেজি ওজনের, সম্ভবত 1.5 কেজি কি 2 কেজি, 1.5 কেজি ছিল, 1.5 কেজি ওজনের ছিল কেকটা। ওটা কিন্তু একটু সাইজে বড় ছিল, এটা আবার সাইজে আর একটু ছোট, মানে 2 পাউন্ড এটা। মানে এই কেকের ডিজাইন দিয়ে কিন্তু আমার বিজনেসটা নতুন করে আবার স্টার্ট করেছি। তো আজকেও কিন্তু এই ডিজাইনটা করছি। আপু বলেছে যে আপুর কাছে নাকি ওই ভিডিওর ডিজাইনটা অনেক ভালো লেগেছে, সে কারণে উনি এই ডিজাইনটা অর্ডার করেছে। তো এরপরে হচ্ছে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিব, এটা হচ্ছে চকলেট ক্রিম। আর আমাকে কিন্তু অলরেডি অনেক আপুরা কিন্তু নক করছে আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা সেল করার জন্য। ইনশাল্লাহ আমি অবশ্যই সেল করব, যদি কার্গো ফ্লাইট ওপেন হলে ইনশাল্লাহ আমি অবশ্যই সেল করব, আপনাদের সবার হাতে পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু আমি এখন কোনো অর্ডার নিচ্ছি না, নতুন পুরাতন মানে নতুনগুলো আর কি, বিশেষ করে আমি কোনো অর্ডারই নিচ্ছি না, যেহেতু ফ্লাইটটা ওপেন হয়নি। আমি ফ্লাইট ওপেন হওয়ার অপেক্ষায় আছি। আমি অনেক কিছুই সেল করার প্ল্যান আছে। অনেকে কিন্তু আমার উপর রাগও করছে, আপু এই জিনিসটা আমার জন্য আনো প্লিজ। আসলে আপনারা একটু প্লিজ আমাকে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে বুঝতে পারবেন। কারণ যেহেতু কার্গো ফ্লাইটটা ওপেন হয়নি, যা আমাকে আগে থেকে বুকিং করা ছিল সেগুলো আমি নিজেই নিয়ে যাব। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে আমার কাপড় চোপড় আছে, আমার বাচ্চার কাপড় চোপড় আছে, আমি কত কেজি বা নিতে পারবো, তাই না? তো দেখা যাবে আমি এখন যদি কেউ আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে কোনো একটা জিনিস নেওয়ার জন্য, তখন কিন্তু আসলে নিষেধ করে দেওয়া ছাড়া আমার আর কোনো পথই থাকবে না, যদি কিনা সে রাগও করে। একটা আপু আমার উপর অনেক বেশি রাগ করেছে একটা জিনিস নেওয়ার জন্য, উনি বলছে কিন্তু আমি আসলে নিতে পারছি না। আসলে আমি চাচ্ছি সবার মন রক্ষা করার জন্য, কিন্তু আসলে আমি বাধ্য, মানে পারছি না আসলে। তখন দেখা যাবে তখন আমার আবার সমস্যার মধ্যে পড়তে হবে, যখন দেখা যাবে ওজনগুলো বেড়ে যাবে, তখন কেনার পরেও দেখা যাবে নিতে পারবো না। তার চেয়ে আসলে চিন্তা ভাবনা করে কাজ করা ভালো। আপু কিন্তু অনেক বেশি রাগ করেছে, আমি জানি আমার উপরে। আপু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি ভিডিওর মাধ্যমে বলছি প্লিজ রাগ করো না। ফ্লাইট ওপেন হোক, তোমার জন্য আমি অবশ্যই এটা পাঠাবো, তুমি চিন্তা করো না। কিন্তু আমি নিতে পারবো না, আসলে নিতে পারলে তো আমি অবশ্যই নিয়ে যেতাম। আরেকটা কথা কি, করোনার কারণে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে সবার ক্ষেত্রে, আমারও কিন্তু অনেক প্রবলেম হয়েছে, অনেক লসও বলতে গেলে হয়েছে। মানে শুধু আমারই না, আমার কাছে মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে প্রত্যেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এরকম যে আসলে এতদিন পর্যন্ত ফ্লাইটটা যে বন্ধ থাকবে কিংবা আমি প্রোডাক্টগুলো পাঠাতে পারবো না, এরকম যদি আমি জানতাম তাহলে আমি কখনো আমার এই বিজনেসটা আমি শুরু করতাম না। আসলে আমার তখন তো আসলে করোনাটা অত বেশি শুরু হয়নি,
জাস্ট হচ্ছে চায়নাতে একটু একটু করে দেখা দিয়েছে। যখন আমি নতুন শুরু করলাম, অর্ডার নিচ্ছি, তারপরে পাঠাবো, নতুন একটা বিজনেস শুরু করলে তখন দেখা যায় কি আপনার সবার চাহিদা অনুযায়ী আমাকে অর্ডারগুলো নিতে হচ্ছে কিংবা আমার প্রোডাক্টগুলো অ্যাড করতে হচ্ছে। দেখা গিয়েছে আমি যেটা অ্যাড করেছি ওটা কারোরই চাহিদা নেই কিংবা ওটা কেউ চাচ্ছে না, অন্যটা চাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমি অর্ডারগুলো নিয়েছি কিংবা আমার প্রোডাক্টগুলো আমি কিনেছি। এগুলো কিনতে কিনতে দেখা গিয়েছে কার্গো ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, মানে সব কিছুই উলটপালট হয়ে গিয়েছে। তখন তো আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, কি বলবো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই সবসময় চিন্তা করি, হয়তো বা ভালো কিছু রেখেছে সবার জন্য সামনে। তো এদিকে হচ্ছে আমি যেটা করেছি, চকলেট গানাশ দিয়ে পুরো কেকটাকে হচ্ছে আমি কভার করে দিচ্ছি। আর আজকের চকলেট গানাশটা হচ্ছে আমার একটু বেশি ঘন হয়ে গিয়েছে, মানে ঠান্ডা হলে যেটা হয় চকলেট গানাশটা একটু ঘন হয়ে যায়, তো এটাও কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। তো পুরো কেকের মধ্যে আমি গানাশটা বরাবর দিয়ে তারপরে হচ্ছে এবার ছড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। আর চকলেট গানাশ দেওয়ার পরে কিন্তু কেকটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ভ্যানিলা কেকের থেকে কিন্তু চকলেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার চ্যানেলে 1,20,000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। আমি তো আসলে মানে ভাবতেই পারছি না, এত এত মানুষ আমাকে সাপোর্ট করছে, এত এত মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যেটা কিনা আমি কখনো ভাবিনি। সেটা কিনা আমি এখন বাস্তবে দেখতে পাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আরও 20,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল। আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করে, জানি না এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে কিনা সবাই। আর আসলে আমি ভুলে গিয়েছিলাম ভিডিও বলতে, আমি যে মানে 2 নম্বরে যে আবার যে উইনার ঘোষণা করলাম, সুমাইয়া, উনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেনি, সম্ভবত ভিডিওটা দেখেনি। প্লিজ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি একটু চেক করবেন আপনার আইডি কিনা, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি 2 নাম্বার উইনারকেও খুঁজে পাচ্ছি না, মানে ব্যাপারটা কেমন, তাই না? তো প্রথমে বলা উচিত ছিল, আসলে আমি একদমই ভুলে গিয়েছি, মনে ছিল না। তো এখানে আমি যেটা ডিজাইন করেছি সেই নজেলটা হচ্ছে ফ্লাওয়ার নজেলের M1 নজেল দিয়ে হচ্ছে জাস্ট আমি একটু একটু করে ডিজাইন করে দিয়েছি। আর নিচের দিক দিয়ে হচ্ছে জাস্ট একটা একটা ডট ডট দিয়ে আমি বর্ডারটা করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি যেটা করব, মাঝখানে হচ্ছে গ্রেট করা চকলেট দিয়ে দেব। আর এই কেকটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খুবই সহজ, মানে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে আপনারা এই কেকটা ডেকোরেশন করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যে উইনার হয়েছে মানে দ্বিতীয়বারের মতো 5 নাম্বার উইনার, আপনি প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন। আসলে এরপরে যদি মানে আমি যদি না পাই তাহলে আমি কি করব, আপনারা আমাকে জানাবেন। তাহলে আমি সেই গিফটের টাকাটা কি করব, ওই গিফটের টাকাটা কিন্তু এখনও আমার ভাইয়ের হাতে আছে। তো আপনারা কিন্তু আমাকে জানাবেন আমি সে টাকাটা কি করতে পারি বা কাকে দিতে পারি। আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। যদি আমি 2 নাম্বারে যে হয়েছে তাকেও যদি আমি না পাই, আসলে অপেক্ষা করা তো আর ঠিক হবে না। আমি পরপর 2 জনকে উইনার করলাম, 2 জনই আমার সাথে যদি যোগাযোগ না করে তাহলে আমি কি করব। এই যে এখানে হচ্ছে আমি নাম লেখার জন্য চকলেট দিয়ে হচ্ছে একটা তৈরি করে নিয়েছি, ডিজাইন তৈরি করে নিয়েছে। এই যে এটার উপরে হচ্ছে আমি নামটা লিখে দিব। আর যেহেতু এই কেকটা পুরোটাই চকলেটের উপরে, তাই চিন্তা করলাম নাম লেখার জন্য হচ্ছে ডিজাইনটা আমি চকলেট দিয়ে তৈরি করি। এতে করে দেখা যাবে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে হচ্ছে নামটা লিখে নিয়েছি। এই যে শুধুমাত্র হ্যাপি বার্থডে লিখতে বলেছে, নাম লিখতে নিষেধ করেছে আপু, বলছে না আপু সমস্যা নেই, শুধুমাত্র নামটা লিখলেই হবে। তাই আমি শুধুমাত্র নামটা লিখে দিয়েছি। আর ফ্লাওয়ারের ডিজাইনের মাঝখানে আমি একটা একটা চকলেট দিয়ে দিচ্ছি, চকলেট বল। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ওইবারে যেটা তৈরি করেছিলাম ওটার থেকে কিন্তু এটা ভালো হয়েছে, আপনারা জানাবেন। ওটা যদি দেখে থাকেন তাহলে কোনটা বেশি সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে নাকি ওটা সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি সুন্দর হয়েছে, যেহেতু তখনকার হাত হয়তো বা অত বেশি মানে ছিল না, এখন হয়তো একটু ভালো হয়েছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে এটাই বেশি বেস্ট। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ওজনটা একটু মেপে দেখাবো। আর আজকে আমি যে কেকটা তৈরি করেছি সেটা হচ্ছে 4টা ডিম দিয়ে আমি হচ্ছে স্পঞ্জ কেক তৈরি করেছি। এই যে
যেহেতু এটা খুবই হালকা ডিজাইন ছিল, 3টা ডিম দিয়ে যদি স্পঞ্জ কেক তৈরি করেন তখন দেখা যাবে 2 পাউন্ড হবে না, তাই আমি 4টা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি। এই যে কেকের ওজনটা হয়েছে হচ্ছে 900 গ্রামের চেয়ে একটু বেশি, 900 গ্রামই ধরা যায়, 2 পাউন্ড থেকে একটু বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুক। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফুল ভিডিওটা ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন এখনকার ভিডিওতে মিনহার শব্দ পাওয়া যায় না, এই যে শব্দ পাওয়া যাচ্ছে মিনহা কিন্তু অলরেডি প্রস্তুত কথা বলার জন্য। এখন থেকে কিন্তু আমি ভয়েস দিব না, মিনহাই ভয়েস দিবে, তাই না আম্মু? তাই না, তুমি ভয়েস দিবে তাই না? আপনারা কিন্তু ওর কথাগুলো শুনতে পাচ্ছেন, ও কিন্তু অনেক কথা বলতে পারে এখন মাশাআল্লাহ। সবাই আমার টুনটুনি দুইটার জন্য দোয়া করবেন। তো এরপরে কেকটা ডেকোরেশন করার পরে আমি হচ্ছে এখানে মিনহা, তো কেকটা ডেকোরেশন করার পরে আমি হচ্ছে এখানে কাঁচা গোল্লা আর হচ্ছে ছানার সন্দেশ তৈরি করেছি। আমার হচ্ছে অর্ডার ছিল হচ্ছে কাঁচা গোল্লার অর্ডার হচ্ছে 1 কেজি, আর ছানার সন্দেশেরও অর্ডার ছিল আমার 1 কেজি। তো সেগুলো তৈরি করে নিলাম। আর কাঁচা গোল্লা আর হচ্ছে ছানা সন্দেশটা হচ্ছে কলকাতার মানুষরা একটু বেশি পছন্দ করে, আমাদের বাঙালিরা দেখা যায় সন্দেশটা একটু বেশি পছন্দ করে, তবে কলকাতার মানুষরা হচ্ছে কাঁচা গোল্লাটা বেশি পছন্দ করে। আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা কথা, আমাকে কিন্তু প্রায় সময় অনেক আপুরা জিজ্ঞেস করে আপু তুমি 1 কেজি সন্দেশের জন্য কতটুকু তুমি দুধ নাও? 1 কেজি সন্দেশ তৈরি করতে হলে 6 লিটার দুধের ছানা লাগবে, তাহলে খুব সুন্দরভাবে আপনারা 1 কেজি সন্দেশ তৈরি করতে পারবেন। কাঁচা গোল্লাটাও সেম, একদম সেম পদ্ধতিতে 6 লিটার। তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আসলে অনেক সময় অনেক প্রশ্ন করে কিন্তু আমার ঠিক মনে থাকে না ভিডিওটা এডিট করা।